নমস্কার সকলকে আবার স্বাগতম জানাই কলেজ মাস্টার ইউটিউব চ্যানেলের পর্দায়। তো আজকে আলোচনা করব তোমরা যারা প্রথম সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের যাদের বেঙ্গলি মেজর সাবজেক্ট রয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো আজকে তোমাদের বেঙ্গলি মেজর পেপার 2 থেকে ফাইনাল সাজেশন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেহেতু তোমাদের কোয়েশ্চন প্যাটার্নটা একটু পরিবর্তন করা হয়েছে, বিগত বছরগুলোতে তোমাদের টোটাল 8টি প্রশ্ন আসতো, তোমাদের যে কোনো 4টি প্রশ্ন উত্তর করতে হতো, কিন্তু এই বছরে তোমাদের ইউনিট ওয়াইজ প্রশ্ন আসছে। প্রত্যেকটি ইউনিট থেকে তোমাদের 2টি করে প্রশ্ন দিয়ে দিচ্ছে এবং তোমাদের প্রত্যেকটি ইউনিট থেকে 1টি করে প্রশ্ন উত্তর করতে হচ্ছে। তার জন্য আমরা সাজেশনটি কিছু পরিবর্তন করেছি, তোমরা নতুন সাজেশনটি দেখে নাও। প্রত্যেকটি ইউনিট থেকে 2টি করে প্রশ্ন দেখে গেলেই তোমরা 100% কমন পেয়ে যাবে বেঙ্গলি মেজর পেপার 2 থেকে। তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো এখানে তোমাদের আলোচনা করছি প্রথম ইউনিট থেকে তোমরা চৈতন্য জীবনী থেকে এই প্রশ্নটি এইভাবে দেখবে। তোমরা অবশ্যই প্রশ্নগুলো খাতাতে লিখে নেবে। তো এটা প্রশ্ন অথবা দিয়ে ঘুরিয়েও আসতে পারে, এইভাবে তোমাদের আসতে পারে। কৃষ্ণদাস কবিরাজের কবি পরিচয় দিয়ে তোমরা কৃতিত্বটি আলোচনা করো, এইভাবে তোমাদের আসতে পারে। তোমরা প্রথমে এই প্রশ্নটি ভালো করে পড়বে। দ্বিতীয়ত যে প্রশ্ন পড়বে প্রথম ইউনিট থেকে, চৈতন্য জীবনী সম্পর্কে আলোচনা করো, বৃন্দাবন দাস ও কৃষ্ণদাস কবিরাজ কবি কৃতিত্ব আলোচনা করো। এই দুটি প্রশ্ন দেখে গেলে তোমরা আশা রাখছি পরীক্ষাতে 100% কমন পেয়ে যাবে। তাছাড়া আরেকটি এক্সট্রা ভাবে তোমরা প্রশ্ন দেখতে পারো সম্ভব হলে। প্রথম দুটি দেখার পর তোমরা লোচন দাস ও জয়ানন্দ কবি কৃতিত্ব আলোচনা করো, এটা তোমরা দেখতে পারো। এটা একটা এক্সট্রা বাবদ তোমাদের দেওয়া হয়েছে, তবে প্রথম দুটি খুব ভালো করে দেখার পর। এবার আলোচনা করছি তোমাদের ইউনিট 2 থেকে তোমরা সর্বপ্রথমে যে প্রশ্নগুলা পড়বে, বৈষ্ণব পদকর্তা হিসাবে জ্ঞান দাস ও গোবিন্দ দাসের কবি কৃতিত্ব, এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে তোমরা সর্বপ্রথমে। দ্বিতীয়ত যে প্রশ্ন পড়বে, রামায়ণের অনুবাদক তোমরা আচার্য ও চন্দ্রবতীর কৃতিত্ব, যেটা এটা পড়বে। তো এই দুটি প্রশ্ন দেখে গেলে আশা রাখছি তোমরা ইউনিট 2 থেকে কমন পেয়ে যাবে। তাছাড়া এক্সট্রা ভাবে আরেকটি প্রশ্ন তোমরা দেখতে পারো, যদি তোমাদের পক্ষে সম্ভব হয়, বলরাম দাসের কৃতিত্বটা। ঠিক আছে, তো প্রথম দুটি দেখবে খুব ভালো করে, আর যদি সম্ভব হয় তাহলে 3 নম্বরটা দেখবে, না হলে প্রথম দুটি দেখে গেলেই তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে। এবার আলোচনা করছি ইউনিট 3 থেকে। ইউনিট 3-তে তোমরা সর্বপ্রথমে যেটা দেখবে সেটা হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য থেকে। তোমাদের এইভাবে প্রশ্ন আসতে পারে, তোমরা ঘুরিয়েও আসতে পারে প্রশ্ন। তোমরা ভালো করে প্রশ্নগুলো দেখে নাও, উত্তর কিন্তু একই হবে, তোমরা ভালো করে শিখবে। ঠিক আছে, তোমরা এই হচ্ছে তোমাদের প্রথম কোয়েশ্চন ইউনিট 3 থেকে। দ্বিতীয়ত ইউনিট 3 থেকে অন্নদামঙ্গল কাব্যের উপরে দেখবে। অন্নদামঙ্গল কাব্য থেকেও প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, যেভাবেই আসুক না কেন তোমরা প্রশ্ন উত্তরগুলা এভাবে রেডি করবে যাতে ঘুরিয়ে আসলেও প্রশ্ন তোমরা উত্তর করতে পারো। ইউনিট 3 থেকে প্রথমে শিখবে তোমরা চণ্ডীমঙ্গল কাব্য এবং দ্বিতীয়ত শিখবে অনন্দামঙ্গল কাব্য। এই দুটি দেখার পর যদি কারো পক্ষে সম্ভব হয় তাহলে তোমরা ধর্মমঙ্গল কাব্যের উপর একটি প্রশ্ন দেখতে পারো। ওকে, তো এবার আলোচনা করছি ইউনিট 4 থেকে। ইউনিট 4-এ তোমরা প্রথমে শিখবে গীতিকার গুরুত্ব আলোচনা করো, এইভাবে গীতিকা থেকে তোমরা প্রশ্ন শিখবে। ঠিক আছে, ইউনিট 4-এর প্রথম প্রশ্ন। তো দ্বিতীয় প্রশ্ন যেটা সে দেখবে সেটা হচ্ছে শিবায়ন কাব্য থেকে, এবং তৃতীয়ত যেটা দেখবে এখান থেকে 3টি প্রশ্ন তোমাদের দেখতে হবে বাউল গান। ঠিক আছে, আশা রাখছি এই 3টি প্রশ্ন দেখে গেলে তোমরা ইউনিট 4 থেকেও কমন পেয়ে যাবে। ইউনিট 1, 2 এবং 3 থেকে তোমরা 2টি করে প্রশ্ন দেখে গেলেই হবে। যদি সম্ভব হয় তাহলে তোমরা 3 নম্বর প্রশ্নটা দেখবে, কিন্তু ইউনিট 4 থেকে তোমাদের 3টি প্রশ্ন দেখতে হবে। প্রথমে দেখবে গীতিকা, দ্বিতীয়ত দেখবে শিবায়ন, তারপর দেখবে বাউল গান। ঠিক আছে, তো আশা রাখছি তোমরা বেঙ্গলি মেজর পেপার 2 থেকে 100% কমন এই প্রশ্নগুলো দেখে গেলে এই পরীক্ষাতে কমন পেয়ে যাবে। ওকে, তো ধন্যবাদ সকলকে, দেখাচ্ছি নতুন ভিডিও নিয়ে।